বিশ্বে গর্ব করার মতো বাংলাদেশে আছে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য, আর ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ স্থাপত্যকলা। বাংলাদেশে যে স্থাপনা শৈলী এখনো বিমোহিত করে চলেছে অগণিত ভ্রমণচারী মানুষকে, তার মধ্যে আছে দেশ জুড়ে থাকা অগণিত মসজিদ। এ নিয়ে বাংলাভিশনের ধারাবাহিক আয়োজন ঐতিহ্যবাহী মসজিদ। আজকে থাকছে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার আল-মদিনা জামে মসজিদ নিয়ে প্রতিবেদন। আল-মদিনা জামে মসজিদ ঢাকা মাওয়া হাইওয়ের পাশে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ছোনবাড়ি ইউনিয়নে অবস্থিত। 2015 সালের 12 জুন এই মসজিদে নামাজ শুরু হয়। মসজিদটি পারিবারিকভাবে পরিচালনা করা হয়। মসজিদটি 30 শতক জায়গার উপর দৃষ্টিনন্দভাবে দাঁড়িয়ে আছে। মসজিদটি তার স্থাপত্য শৈলী এবং আধুনিক নকশার জন্য বেশ পরিচিত। বেসমেন্ট সহ মসজিদটি মোট 3 তলা ভবন। মসজিদের প্রবেশ পথের গেটে সুন্দর 2টি মিনার রয়েছে, বড় 2টি মিনার এবং ছাদের উপরে ছোট 4টি মিনার ও মসজিদের সম্মুখভাগে 2টি মিনার সহ এই মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদটির সম্মুখভাগে পুরোটা জুড়ে কারুকাজ করা, যা যে কোনো মানুষের দৃষ্টির নজর কাড়বে। মসজিদের মূল গেটে কাঠের সুন্দর কাজ রয়েছে। মসজিদের মূল কক্ষে সুন্দর একটি মিনার রয়েছে। প্রধান গম্বুজের মধ্যে চোখ রাঙানোর মতো অনেক সুন্দর একটি ঝাড়বাতিও রয়েছে। প্রায় 20টি ছোট জানালা দিয়ে গম্বুজের ভিতরে আলো প্রবেশের ব্যবস্থা রয়েছে। মসজিদটির 3 পাশে সুন্দর বারান্দাও রয়েছে। প্রায় 1500 জন মুসল্লি একসাথে এই মসজিদে সালাত আদায় করতে পারে। দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি এই মসজিদে আসেন। মসজিদটিতে মহিলাদেরও নামাজ আদায় করার ব্যবস্থা আছে, যেখানে প্রায় 50 জন মহিলা একসাথে সালাত আদায় করতে পারেন। এলাকায় হতদরিদ্র ও সাধারণ মানুষের সন্তানদের দিনের শিক্ষায় পৌঁছে দিতে মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসাও আছে, যেখানে প্রায় 30 থেকে 40 জন শিক্ষার্থী নুরানি শিক্ষা গ্রহণ করছে। এই মসজিদে ইমাম, খতিব, মুয়াজ্জিন ও খাদেম সহ মোট 5 জন ব্যক্তি বিগত 6 বছর যাবৎ সংযুক্ত রয়েছে। আল-মদিনা জামে মসজিদ শুধুমাত্র একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি বাংলার ঐতিহ্য, স্থাপত্য শৈলী এবং ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। মসজিদটি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান, ইসলামিক স্থাপত্যের বিশেষ বৈশিষ্ট্য এবং সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে। এর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হলে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলার গৌরবময় অতীতের সাক্ষী হয়ে থাকবে।